আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় সত্যক সারণী হতে সমীকরণ নির্ণয়। হ্যাঁ, সত্যক সারণী হতে সমীকরণ কিভাবে নির্ণয় করব সেটা আজ আমরা শিখব। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই শিখতে পারবে, এবং যদি শিখে থাকো তাহলে অবশ্যই এটা শেয়ার করে থাকবে বন্ধুদের সাথে, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে আমরা চলে যাই কিভাবে আমরা সত্যক সারণী হতে সমীকরণ নির্ণয় করব। তাহলে এটা ইনপুট লাইন, এটা আউটপুট লাইন। আমাদের নির্ণয় করতে হবে আউটপুটটা কি, আউটপুট সমীকরণটা কি। তাহলে আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আউটপুটের যেগুলো জিরো আছে, জিরো মানে আমরা কি জানি, ডিঅ্যাক্টিভ, মিথ্যা। তাহলে যেগুলো জিরো আছে সেগুলো আমরা কি করে দেব, সেগুলো নেব না, সেগুলো বাদ দিয়ে দেব। তাহলে 0 বার 0 বার 0 বার 0 বার, বাকিগুলো কি আছে, 1 আছে, বাকিগুলো কি আছে, 1 আছে। তাহলে বাকিগুলো 1 এ আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে 0 কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। সেটা ইনপুট লাইনও যদি থাকে সেটাকে কনভার্ট করে 1 করতে হবে। আচ্ছা, 0 কে 1 করার একমাত্র উপায় আমাদের মনে হয় পূরক। পূরক ছাড়া তো আমরা 0 কে 1 করতে পারি না। তাহলে যেগুলো 0 থাকবে সেই চলকগুলোর মাথায় পূরক হবে, আর যেগুলো 1 থাকবে সেই চলকগুলোর মাথায় পূরক দেওয়া লাগবে না। সেগুলো তো 1 আছে, অ্যাক্টিভ আছে। তাহলে আমরা এই যে এখানে 1 আছে, এখানে সমীকরণটা কি আসছে, আর আগে বলে রাখি একই সারির মানগুলো পরস্পর গুণ হবে। একই সারির যে চলকগুলো থাকবে সেগুলো গুণ হবে। এক সারি থেকে আরেক সারিতে যাওয়ার মাঝে প্লাস চিহ্ন বসবে। তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে এই 1 এর ইনপুট লাইন কি 0 0 1 0 0 1। তাহলে a তে 0 আছে, তাহলে এখানে কি বসবে, a পূরক। b তে 0 আছে, তাহলে কি বসবে, গুণ b পূরক। c তে 1 আছে, গুণ c। বলেছি এক সারি থেকে আরেক সারিতে যাওয়ার জন্য প্লাস, আর যদি আমরা একই সারিতে থাকি তাহলে কি হবে, গুণ হবে। তাহলে এখানে 1 আছে, তাহলে এই 1 গুলো আমরা একটু খেয়াল করি। এই 1 এ ইনপুট লাইনটা খেয়াল করি, a তে 0, b তে 1, c তে 0। তাহলে a তে 0 a পূরক, b তে 1 b, c তে 0 c পূরক। তারপরে চলে আসি, এইখানে 1 আছে, তাই তো, এটা তো 0 এর জন্য বাদ, এখানে 1 আছে। তাহলে এই সরাসরি a তে 1 b তে 0 c তে 0। তাহলে a তে 1 a, b তে 0 b পূরক, c তে 0 c পূরক। এখানেও একটা প্লাস আসবে, এখানে প্লাসটা বসাইনি, সরি। তাহলে এবার চলে আসি এইখানে, এখানে a তে 1 b তে 1 c তে 1, সব জায়গায় 1 আছে। তাহলে এখানে আমরা কি, হ্যাঁ, a ইনটু b ইনটু c, a ইনটু b ইনটু c। তাহলে আমরা যেগুলো 1 ছিল, আউটপুট লাইনে যেগুলো 1 ছিল সেগুলো কিন্তু পেয়ে গেছি, সেগুলো পেয়ে যায়নি। এবার এটাকে আমরা সাজিয়ে লিখবো, তাহলে আমাদের আউটপুট সমীকরণ চলে আসবে। তাহলে এটাকে সাজিয়ে লিখলে a পূরক, একটু বড় বড় করে লিখি, a পূরক ইনটু b পূরক ইনটু c প্লাস a পূরক ইনটু b ইনটু c পূরক প্লাস a b পূরক ইনটু c পূরক প্লাস a b c। তাহলে দেখো আমাদের এই জিনিসটাই যদি আমরা পরপর সাজিয়ে লিখি তাহলে যে সমীকরণটা আমরা পাচ্ছি এটাই হচ্ছে এই সত্যক সারণীর আউটপুট মান। যদি আমরা এইটা নির্ণয় করতে যাই তাহলে আমাদের যে লাস্ট যে আউটপুট মানটা আসবে সেটা ঠিক এমনই আসবে। এটাকে আবার যদি আমরা সত্যক সারণীতে কনভার্ট করি, তাহলে এখন থেকে যদি পরীক্ষায় বা কোনো জায়গায় আসে যে সত্যক সারণী হতে সমীকরণ নির্ণয়, আশা করি তোমরা সবাই পারবে। খুবই সহজ একটা বিষয়।